হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা আপনাদের সাথে। আজকে আমি মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো আমার নিজের হাতে রান্না করা একদম অথেন্টিকভাবে এই যে ট্যাংরা মাছ দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করেছি। একদম এত মজা হয়েছে, আপনাদের সাথে আজকে এই মজাদার রেসিপিটা শেয়ার করব এবং হলো গল্প করব। আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আর রান্না করব বন্ধুরা। তার আগে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এটাই আপনাদের সাথে আমার একটা অনুরোধ রইল বন্ধুরা। তো চলে আসেন মূল রান্নার পর্বে চলে যাই। এখানে আমি এই যে ছোট সাইজের যে বেগুনগুলো 4 পিস করে একটা বেগুনকে আমি কেটে নিয়েছি, আর হলো দেশি যে ট্যাংরা মাছ সেটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। খুবই মজাদার হয় এই তরকারিটা। এভাবে আপনারা বেগুন দিয়ে, মলা মাছ দিয়ে বেগুনটা চিকন চিকন করে কেটে রান্না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই মজা হয়। তো এই যে আমি একটি ছোট তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। এখানে আমি পেঁয়াজ দিয়ে সরিষার তেলে ভেজে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা হলো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো আর হলো মরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি তেলের মধ্যে দিয়েছি মশলাটা, কারণ অলওয়েজ আমি তেলের মধ্যে মশলা দিয়ে রান্না করি, কারণ এখানে কিন্তু মশলাটা তেলে দেওয়ার কারণে খুব সুন্দর একটি ঘ্রাণ চলে আসে তরকারিতে, যেটা আপনি একদম গ্রামের অথেন্টিক যে স্বাদ সেটা পেতে হলে আপনাকে এভাবে রান্নাটা করতে হবে। তবে অবশ্যই চুলার জালটা একটু কমিয়ে নেবেন, না হলে কিন্তু দেখা যায় আপনার চোখে মুখে ধাক লাগতে পারে। তো এই যে দেখেন বন্ধুরা, কাঁচামরিচ দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন এখানে আমি দিয়ে দিব হলো আমার যে মাছ এবং বেগুন কাটা আছে সেগুলো। আগে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলোকে একটু কষিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই থাকুন আমার রান্নাটা কেমন লাগে, আপনারা কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুল করবেন না। তো যারা বন্ধুরা আমার চ্যানেলটা অনেক দিন ধরে আপনারা দেখছেন, তো জানেন না আমি দীর্ঘ একটা বছর ধরে এই চ্যানেলের পিছনে অনেক কষ্ট করতেছি। তো এখন আলহামদুলিল্লাহ আমার ওয়াচ টাইম হয়ে গিয়েছে। যেভাবে হোক আমি ম্যানেজ করেছি। আমাদের গ্রুপের যে আপুরা আছে সবাই মিলে আমরা এটাকে ম্যানেজ করেছি। তো সবাই মিলে একসাথেই কাজ করতে হয় বন্ধুরা। একসাথে কাজ না করলে কিন্তু ইউটিউবে কেউ সফল হতে পারে না। তো আমার আর কিছু সাবস্ক্রাইব লাগবে, আমার মনিটাইজেশনটা আমি অ্যাপ্লাই করতে পারবো যদি আমার সাবস্ক্রাইবটা হয়ে যায়। তো বিশেষ করে যারা আমার সাথের আপুরা আছো, আমার গ্রুপের আপুরা, সবাই তোমরা আমাকে একটু হেল্প করো। তোমাদের যার যে আইডিগুলো আছে আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর আমার যে পরিচিত সবাই আছো সবাই আমাকে একটু হেল্প করো। তোমরা আমার আর কিছু 25টার মতো সাবস্ক্রাইব লাগবে। প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো, কয়েকটা সাবস্ক্রাইব করে দাও আমাকে, তাহলে আমি একটু মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারি। আর কতদিন কষ্ট করব বলো, এই ইউটিউব করে আজকে অনেক দিন ধরে এভাবে করতেছি। যাই হোক, কষ্ট ছাড়া মিষ্টি পাওয়া যায় না, সেটাই হলো বড় কথা। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই যেন সফলতা অর্জন করতে পারো। তো এই যে আমি মাছগুলো এখানে কষিয়ে তারপর কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন আমি যে কেটে রাখা বেগুন সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, তাহলে কিন্তু বেগুনটা একদম মিশে যাবে। তো এই বেগুনগুলো আমার হাজব্যান্ড একদম যে ভাটারা যে বাজার আছে ওখান থেকে নিয়ে এসেছে। বেগুনগুলো একদম ছোট ছোট সাইজের ছিল, খুবই সুন্দর বেগুনগুলো, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। মানে বেগুনগুলো খুব কচি ছিল, বিচি হয়নি। তো এই যে এখন আমি যে কষিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো, সেগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম। তো এখানে আমি এগুলো দিয়ে দিয়েছি, আর একটু ঝোলের পানি দিয়েছি। তো এটাকে আমি এখন এভাবে রান্না করে নেব। এটাকে কিন্তু তোমরা চচ্চড়িও বলতে পারো, কারণ আমি এখানে বেশি একটা ঝোল দেব না। তো হাজবেন্ড বলে কথা, তিনি যেটা পছন্দ করে সেটাই তো করে দিতে হয়, তাই না বলো?
স্বামী যদি সংসারে ভালো থাকে, মাথাটা ঠান্ডা থাকে, তাহলে সংসারে সুখ শান্তিও বজায় থাকে। কি বলো? আমি সেটাই মনে করি। তো আমি অলওয়েজ চেষ্টা করি আমার হাজবেন্ড কিভাবে খুশি থাকবে, কিভাবে সে মানে তার মাথা ঠান্ডা থাকবে, এটাই আর কি। ঘরে অশান্তি থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। একদম কোনো কিছু খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই। সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে চললেই তবে না সংসার, তবে না জীবন সুন্দর হয়। কি বলো বন্ধুরা? তো এই যে এখানে আমি কিন্তু ওই যে বড় যে ধনিয়া পাতাগুলো হয় সেগুলোই দিয়েছি। এই পাতাগুলো অনেক ঘ্রাণ, আর এটা আমার হাজবেন্ড নিয়ে এসেছে ভর্তা খাওয়ার জন্য। তো আমি এখানে কিছুটা দিয়েছি। এটা দেওয়াতে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে, বুঝতে পারছো? এটা কিন্তু গ্রামে হয়, এই ঢাকা শহরেও পাওয়া যায়। তো আমার হাজবেন্ড সে যত জায়গায় যা দেখুক না কেন, তার চোখে যদি ভালো লাগে সে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবা এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবা। আল্লাহ যেন নেক হায়াত দিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সকলের জন্য আমারও দোয়া থাকবে ইনশাআল্লাহ। তো এই যে দেখো আমার তরকারিটা ফাইনাল লুকটা কেমন হয়েছে বন্ধুরা। যদি ভালো লাগে কমেন্টস করতে ভুল করবে না। তোমার একটি কমেন্টস আমার পথ চলাকে আরও সুন্দর করে দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলেই পাশে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।